আমি শুধু চিঠি পেয়ে এসেছি। তাহলে তোর পরীক্ষা শুরু। রহমান সাহেব ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার বয়স 60 ছুঁই ছুঁই, কিন্তু চোখে এখনও ছিল দুর্দান্ত কৌতূহল। একদিন দুপুরবেলা যখন গ্রামের আকাশটা হঠাৎ করে মেঘে ঢেকে যায়, তিনি ডাকঘর থেকে একটা চিঠি পান, যেটা কোনো প্রেরকের নাম ছাড়াই এসেছে। চিঠির ভাঁজ খুলে পড়তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে। সেখানে লেখা ছিল, চাকদহ পুরনো আম গাছের নিচে মাটির 7 হাত নিচে এক গুপ্তধন লুকানো আছে, যেটা জিনের ধন। রহমান সাহেবকে উদ্দেশ্য করে লেখা ছিল, তুমি যদি সাহসী হও একা রাতে ঘুরতে এসো, কিন্তু সাবধান, জিন তার ধন পাহারা দেয়। চিঠির নিচে কোনো নাম ছিল না। রহমান সাহেব চিঠিটা প্রথমে ভুয়া ভাবলেও মনে মনে একটা কৌতূহল জন্ম নেয়। ঠিক তখনই তার পাশে বসা তার ভাগ্নে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, মামা, এত বিচলিত দেখাচ্ছে আপনাকে। চিঠিতে কি লেখা? চিঠিটা অনেক ভয়ানক, কিন্তু এর রহস্য উদ্ঘাটন করার জন্য আমার খুব টানতেছে, বুঝলি ভাগ্নে? মামা, আমার মনে হয় কি এসব রহস্য না উদ্বোধন করাই ভালো। যেভাবে আছেন এভাবে তো ভালো আছেন, আর আল্লাহর পথে এভাবে জীবনটা কাটায় দেন। আসলে এর রহস্য উদ্ঘাটন করা আমার কর্তব্য, না হলে তো নাম ছাড়া চিঠি আমার কাছে আসবি না। তো এর রহস্য উদ্ঘাটন আমারই করা লাগবে। শোন, গ্রামের ওই চাকদা এলাকাটা আসলে রহস্যজনক, আর ওই গ্রামের আম গাছটা অনেক পুরানো ও রহস্যজনক, আর ওই আম গাছটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। তার কারণে আমার ওইখানে রহস্যটা উদ্ঘাটন করা খুবই জরুরি। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আর আমার মনে হয় কি আপনার ওই জায়গায় না যাওয়াই ভালো। এক সপ্তাহ পর এক পূর্ণিমার রাতে রহমান সাহেব একটা নিড়ানি হাতে নিয়ে বের হলেন। গ্রামের লোকদের কিছুই বললেন না। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন পথের ধারে একটা ছেলে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে দাদু, কোনে যান? যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ কাজে। তুমি বাবু এত রাত্রে দাঁড়া দাঁড়া কি করো? আমি যাই করি নাকি দাদু, ওই জায়গায় যাওয়া কিন্তু ঠিক হবেন না। এ চ্যাংরা, তুই ঠিক বেটিকের কি বুঝিস রে? যা বাড়ি যা। রহমান সাহেব তাকে পাত্তা না দিয়ে চলে গেল। আর ছেলেটি কিছুক্ষণ হাঁটার পর রহমান সাহেবের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে বুঝতে পারছিল কেউ তার পিছু পিছু হাঁটছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে পিছে তাকালো, না কিছুই নেই। তারপর সামনে তাকাতেই ছাগলটা মানা করলো, তুমি শুনলা না তো চাচা? তোমার ওই জায়গা যাওয়া ঠিক হচ্ছে না। চাচা অবাক হয়ে যায়। একটু আগে যে একটি ছেলে তাকে মানা করেছে, সে কিভাবে জানলো? আর এখন এই ছেলেটাই বা হুট করে তার সামনে কিভাবে আসলো? চাচা বেশ ঘাবড়ে যায় এবং তাকে উদ্দেশ্য করে বলে, তুমি এত কিছু কেমন জানো? আমি সব জানি। এই বলে সেই ছেলেটা চোখের পলকে হারিয়ে যায়। রহমান সাহেব বিচলিত হয়ে হাঁটতে থাকে। সে ভাবে হয়তো গুপ্তধন নিতে যাওয়ার কারণে তার সাথে ভয়ঙ্কর কিছু হচ্ছে। তবে সে এগুলো গুরুত্ব না দিয়ে তার উদ্দেশ্য পূরণের জন্য অগ্রসর হতে লাগলো। তিনি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন চাকদহে সেই আম গাছের নিচে। গাছটা যেন রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার শিকড়গুলো কুণ্ডলি পাকালো আর চারদিক নিস্তব্ধ। তিনি আর কাল বিলম্ব না করে মাটি খুঁড়তে শুরু করলেন। প্রথম 1 হাত, তারপর 2, 3। হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। আশপাশ শোষো আওয়াজ, কেউ যেন তার উপর চোখ রাখছে। পঞ্চম হাত, মাটি খুঁড়তেই তার নিড়ানির মাথা কিছুর হাতে ঠেকে গেল। রহমান সাহেব ঝুঁকে দেখলেন একটা পুরনো বাক্সের মতো কিছু, সাইজে খুবই ছোট সেই বাক্সটি। হঠাৎ চারপাশ ঘোলা হয়ে এলো। গাছের উপরে বসে থাকা কাকগুলো অদ্ভুত গলায় কাকুন ধরলো। রহমান সাহেব শুনলেন ঘন গর্জন, এই ধন আমার, তুই কার অনুমতি দিলি? একটা লোক গাছের পেছন থেকে ধীরে ধীরে সামনে এলো। তার চোখ দুইটা আগুনের মতো জ্বলছিল। গায়ের রং ধূসর, পায়ের নিচে ছায়া নেই। রহমান সাহেব স্তব্ধ। তিনি ঠক ঠক করে কাঁপতে লাগলেন এবং বললেন, আমি শুধু চিঠি পেয়ে এসেছি। তাহলে তোর পরীক্ষা শুরু। আচমকা রহমান সাহেব অচেতন হয়ে পড়লেন। সেই ছায়া মূর্তিটি বিকট শব্দে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালবেলা রহমান সাহেবের ভাগ্নে ও তার বন্ধু দেখতে পায় রহমান সাহেব গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তারা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যেতে লাগলেন। মামার এতবার করে নিষেধ করলাম যে এটার মধ্যে যাও না। চলো মামা, তোমার না করলাম এই জায়গায় আসো না, এই জায়গাটা হলো অধিশপ্ত, এনা আজকে সবার ক্ষতি হয়।
ধন সম্পদ আমি কিছুই পাই নাই, কিন্তু অভিশাপ আমার পিছু নিয়েছে। এই ঘটনার পর থেকে তার বাড়ির আশেপাশে অদ্ভুত শব্দ, দরজা খুলে যাওয়া, আয়নায় ছায়া দেখা আর মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার। রহমান সাহেব সবার পরামর্শ নিয়ে 3 মাস পরে গ্রাম ছেড়ে চলে গেলেন। তার ঘর আজও খালি পড়ে আছে, আর গ্রামের ছেলেরা বলে ওই ঘরের পাশে গেলেই রাতে কান্নার আওয়াজ আসে। আর চাকদহে সে আম গাছের নিচে আজও কেউ পা দেয় না। কেউ কেউ বলে গুপ্তধন এখনো আছে, কিন্তু জিনের পাহারা ছাড়িয়ে সেটা পাওয়ার সাহস এখনো কারো হয়নি।